বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমরা অটোক্যাড 2024-এ আপনি কিভাবে ইউসিএস আইকনটা সেট আপ করবেন এবং লিমিট কিভাবে সেট আপ করবেন, তারপর হচ্ছে আপনার কিভাবে জুম ইন করবেন এটা আমরা শিখব। অনেকে ডিজাইন করতে জানে কিন্তু পেজ সেট আপ করতে জানে না। এখানে এসে মারাত্মকভাবে প্রবলেমে পড়ে। বন্ধুরা আরেকটি কথা বলে নেই, অনেকেই অটোক্যাড সফটওয়্যার ইনস্টল দিতে জানে না। যাদের অটোক্যাড সফটওয়্যার ইনস্টলের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমরা অটোক্যাড সফটওয়্যার এবং সলিডওয়ার্কস সফটওয়্যার এবং ম্যাপের যত সফটওয়্যার আছে আপনাকে আমরা ইনস্টল করে দেব। যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রথমে আমি কিভাবে ইউসিএস আইকনের অরিজিনটাকে কর্নারে সেট আপ করবো এটা দেখাবো। আপনি জাস্ট এখানে মাউসটা ক্লিক করে ইউসিএস আইকন এট অরিজিনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার চলে আসবে এখানে। আপনি এখন যত জুম ইন জুম আউট করেন না কেন আপনার কোনো অসুবিধা নেই। এখন আসেন আপনি কিভাবে পেজের লিমিট দেবেন। আমি লিখবো লিমিটস। আমি লিমিটস লিখলাম, লেখার পরে আপনার দেবেন 0,0, এন্টার দিবেন। তারপর পেজের দৈর্ঘ্যপ্রস্থটা আপনি সেট আপ দিয়ে দেবেন। আমি 100 দিলাম, 100,100 দিলাম। এখন আপনি এন্টার দিবেন। আচ্ছা, এখন আপনি এটা লাইন ড্র করেন। মনে করেন আপনি একটা লাইন নিলেন, লাইনের মান দিলেন, আপনি কত 100 দিলেন, এন্টার দিলেন। দেওয়ার পরে আপনি এই লাইনটাকে আপনি ডাইমেনশন দিয়ে আপনি শো করলেন। এই এখানে ক্লিক করে ডাইমেনশনটাকে আপনি শো করলেন, কিন্তু আপনি ডাইমেনশনটা আপনি দেখতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ডি লিখবেন, এন্টার দেবেন। দেওয়ার পরে মডিফাই আসবেন। আসার পর আপনি এখানে প্রাইমারি ইউনিটে আসে দশমিকের পরে শূন্য দিবেন। দশমিকের পরে শূন্য দিবেন প্রাইমারি ইউনিটে এসে। তারপর আপনি ফিটে আসবেন। আসার পরে আপনার এখানে আপনি একটু বাড়াই দেন মানটা। আমি 10 দিলাম। দেওয়ার পরে আমি ওকে দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। তাহলে আপনার মানটা বড় হয়ে গেল। আচ্ছা, এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এটা কি মিলিমিটারে আছে না ইঞ্চিতে আছে। তাহলে আপনি কি করবেন, ইউনিট লিখবেন, অর্থাৎ ইউএনই ক্লিক করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এনে ইঞ্চিতে আছে, আপনি চাইলে মিলিমিটারে দিয়ে দিবেন, ওকে দিবেন। এই আচ্ছা, আরেকটা যে প্রবলেম হয় যে জিনিসটা, এই যে মনে করেন এখন আপনি ডিজাইনটা করলো, তো করার পরে এই লাইনটা মনে করেন হারাই গেছে, এই যে লাইন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, লাইন যখন আপনি খুঁজে পাবেন না তখন জেড মানে জুম, এন্টার, এ এন্টার মানে এ অল্টার। এই যে দেখেন আপনার লাইনটা আবার চলে আসছে। তাহলে বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম, আপনি ইউসিএস আইকন এট অরিজিন কিভাবে আপনি কর্নারে অরিজিন করবেন সেটা শিখলেন। তারপর হচ্ছে আপনি কিভাবে লাইনটা ড্র করবেন সেটা শিখলেন। তারপর হচ্ছে আপনি কিভাবে ইউনিট দিবেন সেটা শিখলেন। তারপর ডাইমেনশন কিভাবে দিবেন সেটাও শিখলেন। আজকে আমরা এটা শিখলাম। লিমিটস কিভাবে দিবেন সেটা আপনি শিখতে পারলেন। জুমটা কিভাবে ইন করবেন সেটাও শিখলেন। আচ্ছা, এখন আমি যদি এই লাইনটার পাশাপাশি আমি পলি লাইনটাকেও ড্র করি, এই লাইন বরাবর যদি ড্র করি, আমি হরিজন্টালি এলাম 100, এন্টার। পলি লাইন একটা সুবিধা কি, আপনি অন চাইলে আর করতে পারবেন। তাহলে এ লিখবেন, এন্টার দেবেন। তাহলে এখানে আমি একটা মান দিলাম, মনে করেন 50 দিলাম, এন্টার। এখন আবার আমার লাইনের প্রয়োজন, এল লিখলাম, এন্টার দিলাম। এই মানটা দিলাম আমি 100, এন্টার। আবার এ লিখলাম, এন্টার দিলাম। তাহলে এই পয়েন্টের সাথে এসে জয়েন করে দিলাম। রাইট বাটন ক্লিক করে আপনি এন্টার দিতে পারেন, ক্লোজ দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। এই এখন আপনি যদি এই ডাইমেনশনটাকে শো করে দেন, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এটাতে টাচ করলে আপনি পয়েন্টটা পেয়ে যাবেন। এই এই এখন আপনি এটা একটা রেডিয়াস দিয়ে ডাইমেনশনটাকে আপনি শো করে দিতে পারেন। এই আচ্ছা,
তাহলে বন্ধুরা তাহলে লাইন শিখলাম, পলিলাইন শিখলাম। লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আমি আরেকটা কাজ করতে চাই। এই লাইনটার মধ্যে আরেকটা কাজ করে দিতে চাই, সেটা হচ্ছে আপনার এই লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা অ্যাঙ্গেল লাইন ড্র করতে চাই। তাহলে রেস্ট্রিক্ট কার্সরে ক্লিক করবেন, করার পরে আপনি এখন একটা লাইনের মান দিবেন। মনে করেন আপনি দিলেন 100 100 দেওয়ার পরে আপনি ট্যাব টুলস ক্লিক করবেন, করার পরে আপনি ডিগ্রিটা দিবেন। আমি 120 ডিগ্রি দিলাম, এন্টার দিলাম। এই পয়েন্টের সাথে আমি মিলিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে এন্টার দিলাম। এই তাহলে আমি এখন ডিগ্রিটা কিভাবে শো করবেন সেটা আমি দেখাই দিই। অ্যাঙ্গুলারে ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন। এই তাহলে বন্ধুরা আমরা কি কি শিখলাম? আমি যদি এই মানটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, এখানে ক্লিক করে এভাবে নিয়ে আসলাম, তাহলে আমরা কি কি শিখলাম? লাইন, পলিলাইন এবং ডিগ্রি দিয়ে কিভাবে লাইন ড্র করবেন সেটাও শিখলেন। চাইলে আপনি এই মানটাকে আরো বড় করে দিতে পারেন যদি চান মানটাকে। তাহলে আমি ডি লিখবো, এন্টার দেব। দেওয়ার পরে আমি মডিফাই আসবো, আসার পরে সিম্বল এন্ড অ্যারো সাইজটাকেও আপনি বড় করতে পারেন চাইলে, আর না চাইলে নেই। টেক্সটে আসবো, আসার পর টেক্সটের মানটা যদি আমি একটু বড় করে দেই, মনে করেন আমি যদি 10 দেই, হ্যাঁ, প্রাইমারি ইউনিটে আসলেন, ওকে দিলেন, সেট কারেন্ট দিলেন, ক্লোজ দিলেন, তাহলে মানটা অনেক বড় হয়ে যায়। তাহলে কি করব? ডি লিখবো, এন্টার দেব, মডিফাই আসবো, এই ফিটের জায়গায় আমি এখানে 1 দিলে হয়ে যাবে, 1 দিই, তাহলে ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই তাহলে এখন আপনার মানটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি রেডিয়াসটা এদিকে নিয়ে আসি। এই যদি এই মানটার আপনি একটা কালার দিতে চান, তাহলে আপনি কি করবেন? ডি লেখা এন্টার দেবেন। আমি একবারে না করে ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনার শেখার জন্য। টেক্সটে এসে এই আপনার মানের একটা কালার দিয়ে দিবেন, গ্রিন দিলাম, ওকে দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। এই আবার আপনি চাইলে এই মানটার বক্স করে দিতে পারেন, বক্সের একটা কালার দিতে পারেন। সেটা যদি করতে চান, ডি লেখা এন্টার দিলাম, মডিফাই গেলাম, আলাদা আলাদা দিচ্ছে যাতে আপনি শিখতে পারেন। ইয়েলো দিলাম, অথবা আপনি রেড দিতে পারেন, ওকে দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। এই তাহলে বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম? প্রথম থেকে যদি আমরা আসি, আমরা কিভাবে অরিজিনটাকে কর্নারে নিয়ে আসবো, এট অরিজিন করব সেটা শিখলাম। তারপর আমরা শিখলাম লিমিটস, তারপরে জুম কিভাবে করবেন, আপনি একটা ডিজাইন হারিয়ে গেলে কিভাবে আবার ফিরে পাবেন সেটা শিখলাম। এটা আবার আমরা একটু প্র্যাকটিস করি। এটাকে হারাই গেল, আপনি লিখবেন জেড এন্টার, এ এন্টার, এই তাহলে আপনার ডিজাইনটা আবার আপনার নাগালে চলে আসলো। তাহলে শিখলাম কি, জুম কিভাবে করবেন সেটা শিখলাম, লিমিটস কিভাবে সেট আপ করবেন এটা শিখলাম, এবং ডাইমেনশনটাকে কিভাবে সেট আপ করবেন ভেঙে ভেঙে শিখলাম, এবং ইউনিটটা কিভাবে দিলেন সেটাও আমরা শিখতে পারলাম। তাহলে বন্ধুরা আবার বলে নিই, যারা অধিক সংখ্যক ভিডিও দেখতে চান তাহলে আমাদের ক্যাটক্যাম সলিউশন বিডি পেজটি, ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, আর ক্যাটক্যাম সলিউশন বিডি ফেসবুক পেজটি আমাদের ফলো লাইক দেবেন। বন্ধুরা যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, কোর্স করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন যে কোনোভাবে করতে পারেন। আপনার টাকা পয়সার সমস্যা থাকলে সেটারও আমাদের কাছে একটা সিস্টেম আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যাদের কম্পিউটার নাই তাদেরকেও আমরা কম্পিউটার দিয়ে আপনাকে শেখাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।